আমার আব্বাকে আমার আম্মাকে আমি স্মরণ করছি। আব্বার জীবনের শ্রেষ্ঠ একটা পাওয়া, যদি আমার আম্মা সৈয়দা তুই বাঁকাতুন না থাকতেন, ফজলুল আহমদ আমার মনে হয় অনেকটা সাহিত্য চর্চা থেকে বিরত থাকতেন। আমার আরেকটা গুণ হলো, আব্বার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো করেননি, কিন্তু সেই করার সুযোগ ছিল। আমি আবেগ হয়েছি, দুঃখিত আবেগাপ্লুত হয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আব্বার সম্পাদকদের, হবিবুল্লাহ বাহার সাহেবকে স্মরণ করছি, আবুল কালাম শামসুদ্দিন সাহেবকে স্মরণ করছি, মুজিবুর রহমান খাঁ সাহেবকে স্মরণ করছি, বুদ্ধদেব বসুকে স্মরণ করছি শহীদ জিয়াউর রহমান সাহেবকে। তিনি আব্বাকে অত্যন্ত শ্রদ্ধা দেখিয়েছেন। আমার কথা হলো, ফজলুল আহমদ কোনো মতাদর্শের হাতিয়ার নন। ফজলুল আহমদ মানবতার কবি। তিনি হিন্দু 46-এর দাঙ্গা যখন হয় তখন পাকিস্তান আন্দোলন তুঙ্গে ছিল, কিন্তু ফজলুল আহমদ আকাশবাণীতে পড়েছিলেন, এবার দেখেছি নিজের রক্ত, দেখেছি আর রক্ত নেবার পাশবিক মত্ততা। হিন্দু মুসলমান ওনার কাছে বড় ছিল না। লাশের মতো অজস্র কবিতা উনি লিখেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে মরণতন বিষয়ক এত কবিতা কেউ লেখেনি। উনি সবার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। উনি আসলে একটা জাতিকে জাগাতে চেয়েছিলেন, যে জাতি ছিল পশ্চাৎপদ, সে জাতি সর্বদিক দিয়ে। উনি অজস্র আধুনিক গান লিখেছেন। উনি বাংলাদেশ হওয়ার পর একটু দুঃখ হয়েছেন একটা কারণে, সেটা হলো ওনার কাছে খবর আসছিল এ সমস্ত পুরনো রেকর্ড, গানের রেকর্ড নষ্ট করা হচ্ছে। আমি স্মরণ করছি শেখ লুৎফর রহমান, আব্দুল আহাদ, আব্দুল লতিফ, সমর দাস, সবাই ওনার অজস্র গানে সুর দিয়েছেন, তাদেরও প্রতিনিধি থাকা উচিত ছিল। আমি স্মরণ করছি ফেরদৌস রহমানকে, উনি এখনও জীবিত আছে। আজকে উনি এখানে এলে ভালো হতো, উনি সেই বিখ্যাত গান গাইতে পারতেন, তারার দেশের রানী, আমি রাতেরও উষসী। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।